অঙ্কনের কাছে আসি। অঙ্কন, এই উত্তরটা কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, কোনো কিছু নয়, রং মত দল মত নির্বিশেষে আমরা সবাই খুঁজি, যেভাবে আমরা রাস্তায় কাতারে কাতারে মানুষকে দেখতে পাচ্ছি। এই যে দেহ দাহ করে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেওয়া প্রথম প্রশ্ন, এত তাড়া কিসের? কেন পুরো সিস্টেম লেগে গেল বলুন তো একটা দেহ দাহ করার জন্য? কিসের জন্য, কিসের তাগিদ, কেন এত তাড়া? দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে এই যে নির্মল ঘোষ, এই নান্টু ঘোষ, যাকে আমরা দেখছি, যাকে নিয়ে আজকে চর্চা হচ্ছে, ইনি একজন বর্ণময় চরিত্র এবং ঠান্ডা মাথার ক্রিমিনালরা যেভাবে অপারেট করেন, এনার মস্তিষ্কটাও ঠিক সেইভাবে চলে। নাহলে আপনি বলুন তো, এই পানিহাটিতে আমরা বিগত দিনে একাধিক উৎসবে মানে পানিহাটি মহোৎসব থেকে শুরু করে বিভিন্ন উৎসবে আমরা মানুষকে প্রশাসনিক ব্যর্থতা গাফিলতির কারণে নৃশংসভাবে মারা যেতে দেখেছি। তৃণমূল কাউন্সিলর বকড়ার ভাগের খুনে অনুপম দত্ত মারা যেতে হয়েছে এই গুলিকে, এই পানিহাটির বুকে। এই যিনি বিধায়ক রয়েছেন নান্টুবাবু, তাকে আপনি দেখেছেন এত সক্রিয়তা? এই তো উনি বলছেন আমার এলাকার মেয়ে সে মারা গেছে, আমি তাই গেছি। তার নৈতিকতা, তার নৈতিকতা কিনে আমি বুঝতে পারছি না। এত নৈতিকতা যদি থাকে, শেষ এক বছরে তৃণমূল কর্মীরাও যখন মারা গেছেন, এই নান্টুবাবু কখনো শ্মশানে গেছেন? কখনো তাদের বাড়িতে গেছেন? তৃণমূল কর্মী মারা যাওয়ার পরও তাদের বাড়িতে গেছেন? যাননি। এইটা একটা আপনাকে বুঝতে হবে, এটা একটা নেক্সাস। একটা যেমন সন্দীপ, বিরূপাক্ষ, অভিকের একটা নেক্সাস আরজি করে সক্রিয় ছিল, তেমনি একটা নেক্সাস ঠিক এরকম করে পানিহাটিতেও সক্রিয় রয়েছে। তার মাথায় নান্টু বাবু রয়েছে, কোথাও সঞ্জীব বাবু রয়েছেন, কোথাও সোমনাথ বাবুরা রয়েছেন। এই বাবুরাও মিলে এই সেম একটা নেক্সাস তৈরি করে রেখেছেন পানিহাটিতে, যেখান থেকে এই পুরো তদন্তটাকে অন্যদিকে চালানোর জন্য, বিপথে চালানোর জন্য এটাকে চেষ্টা করা হয়েছে। এই যে আমরা প্রথম দিন থেকে বলছি, আমরা দেখেছি আমাদের যখন সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচিরা ছিলেন, মা বাবার সাথে সারাক্ষণ ওই দিন ঘটনাস্থলে ছিলেন। আমরা সকাল থেকে গিয়ে দেখতে পাচ্ছি যে এই নান্টুবাবু গিয়ে বসে রয়েছেন, মর্গের সামনে ঘুরঘুর করছেন, ফোনে নিয়ে কথা বলছেন। কি স্বার্থ ছিল? ছবিটাও আমরা দেখিয়েছি, আমি রিপাবলিক বাংলা দেখেছি। কি স্বার্থ ছিল তার? কোনো স্বার্থ নেই। এবং আপনি যেটা দেখালেন বিস্ফোরক জিনিস, যে তার মা পরিবারের কনসেন্ট ছাড়া তার মেয়ের মরদেহটাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা, উনি বললেন যে এইরকম ক্রাইম আমি আমার জীবনে দেখিনি। তাহলে আপনি একজন বহুদিনের নির্বাচিত জনপ্রতিনিধি, আপনার কর্তব্য ছিল সেই প্রাইমারি এভিডেন্স অর্থাৎ অভয়ার দেহটাকে সংরক্ষণ করা। আপনি সংরক্ষণ করার জন্য যারা আর্জি জানাচ্ছেন, পরে বলেছেন বাবা মা যে আমরা চেয়েছিলাম যাতে সংরক্ষণ করা হয়, যাতে আরো একবার ময়নাতদন্ত করা হয়। আমি একবার কাকু বলে যে এই যে সঞ্জীব মুখার্জি যিনি পরিচয় দিয়েছেন, কতটা বড় অডাসিটি ভাবুন। তিনি বলছেন যে এর তাড়াতাড়ি এটাকে ময়নাতদন্ত সারতে হবে, নাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। রক্তগঙ্গার সাথে একটি ধর্ষণ এবং খুনের কি সম্পর্ক আমরা জানতে চাই। আমরা একটা একটা করে আসবো, কারণ অনেকগুলো জাল একসঙ্গে যেন মিলে রয়েছে, মিলে মিশে রয়েছে। আর সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির চক্করে কি একটা সৎ মেয়ে, একজন অ্যাসপায়ারিং চিকিৎসক, যিনি ভবিষ্যতে অনেক বড় স্বপ্ন দেখাতে পারতেন, দেশের জন্য অনেক কাজে লাগতে পারতেন, তাকে বলি হতে হলো। সৈকতের কাছে আসবো। সৈকত, এই যে একটা নেক্সাসের কথা বলছেন, যেখানে একটা রাজনৈতিক নেক্সাস, যেখানে একটা প্রশাসনিক নেক্সাস, তার মধ্যে আবার জুড়ে যাচ্ছে পুলিশের নেক্সাস, তার মধ্যে জুড়ে এসে একটা জল কোথা থেকে এসে মিশছে আরজি করের অধ্যক্ষ এবং আরজি করের ওভারঅল দুর্নীতির নেক্সাস। সব কিছুর পেছনে আদতে কারণ না কারণ তো নির্দেশ আছে, যে নির্দেশে এই কাজটা হচ্ছে বা হয়েছে। দেখুন, পানিহাটির বিধায়ক পানিহাটির মানুষের প্রতি নৈতিক দায় থেকে সেদিন শ্মশানে গেছেন বলে আমরা কেউ মনে করি না। আমরা মনে করি তিনি নৈতিক দায়ভার বহন করেছেন। তার দলনেত্রী, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার কথা মতন তিনি ওখানে গেছেন। এবং আমি আপনাকে বলতে পারি, সেই দিন যখন শ্মশানে ডেড বডি পোড়ানো হয়, তখন প্রথমে মৃতার যে চিকিৎসক, তার সেখানে সই করেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব বাবু। আর একজন সেখানে উপস্থিত ছিলেন পুরো ঘটনাটার সময় প্রথম থেকে শেষ অবধি 34 নম্বর ওয়ার্ডে
ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে ওরফে শঙ্কু, যিনি হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত বাবুর মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন। এবং এই দুই কাউন্সিলর এমনকি ওই নির্যাতিতার পরিবারের পাড়ায় সেখানে রীতিমতন চেকপোস্ট টাইপের পোস্ট করে বসেছিলেন তৃণমূলের নেতারা, যাতে বাইরে থেকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, নেতৃত্বরা, এমনকি সংবাদ মাধ্যম তাদেরকেও রীতিমতন জেরা করে ঢোকানো হয়েছিল। দেখুন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সটা চালান, তাহলে দেখবেন নির্যাতিতার পরিবার থেকে বেরিয়ে বা পরবর্তীকালে বিনীত গোয়েলকে পাশে দাঁড় করিয়ে তিনি যে প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে এই 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে শঙ্কু ছিলেন, নির্মলবাবু ছিলেন, বিনীত গোয়েল ছিলেন, এবং যারা যারা মানে আজকে এই রাজ্যে একটা ধর্ষণ খুনের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে, প্রত্যেককে মুখ্যমন্ত্রীর চারপাশে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা নির্যাতিতার ফাঁসি চাই, অপরাধীর শাস্তি চাই। আর আজকে যখন আপনি এই আলোচনা করছেন, এই রাজ্যের সরকার তার কৌশলী তার আইনজীবীকে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করছে যে 27শে সেপ্টেম্বরের বদলে যাতে 30শে সেপ্টেম্বর শুনানি হয়। রাজ্যের নাকি একটু অসুবিধা রয়েছে, আপত্তি রয়েছে। আচ্ছা, এই রাজ্য সরকার বলেনি আমরা অতি দ্রুত তদন্ত চাই, অতি দ্রুত ফাঁসি চাই। এরা অপরাজিতা বিল আনার নাম করে গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। তাহলে আজকের দিনে এই তদন্তকে শ্রদ্ধ করার পেছনে কার পরিকল্পনা? কেন বারবার কোটি কোটি টাকা খরচ করে আপনার আমার ট্যাক্সের টাকায় দামি আইনজীবী দাঁড় করিয়ে এই সব দুর্নীতিগ্রস্ত চিকিৎসক, ডাক্তারবাবু, পুলিশ অফিসার, আমলা তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? আমি এক লাইনে শুধু শেষ করতে চাই, নির্মলবাবু পানিহাটির এমএলএ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বাইরে কিছু করতে পারেন না। এই যে দুই কাউন্সিলর, একটা লোকসভায় তৃণমূলের প্রার্থী নির্বাচনী এজেন্ট, তার মানে কতটা গুরুত্বপূর্ণ তৃণমূলের নেতা। একদম বিনীত গোয়েল, তিনি পুলিশ কমিশনার, টালা থানার ওসি, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, এমনকি ডিসি সেন্ট্রাল ভুয়ো প্রেস কনফারেন্স করেছিলেন। আমি বলছি, একটা রাজনৈতিক দল, আপনি দেখবেন এই রাজ্যে সবাই এই ধর্ষণ কাণ্ডের কিনারা চায়, শাস্তি চায়, কিন্তু একটা রাজনৈতিক দল, তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তাদের নির্বাচনে জয়লাভ বলে যারা আনন্দিত হয়, সে আমলা হতে পারে, সে পুলিশ অফিসার হতে পারে, সে বিধায়ক হতে পারে, সে কাউন্সিলর হতে পারে, সে পুলিশ মন্ত্রী হতে পারে, সে স্বাস্থ্যমন্ত্রী হতে পারে, কিংবা সে মুখ্যমন্ত্রী হতে পারে, তারাই একমাত্র বলছে যে একমাত্র সঞ্জয় অপরাধী, এর পেছনে আর কেউ নেই। তার মানে অতি দ্রুত তদন্তকে ধামাচাপা দেওয়া হচ্ছে। সৈকত এবং অঙ্কন এবং সন্ময় বাবুকে মনে করিয়ে দিই যে এরা যাদের কথা আপনারা বলছেন, শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দলের নেতা মন্ত্রী, তারা বলছেন যে আমরা বিচার চাই, সিবিআই যেন অতি দ্রুততার সঙ্গে বিচার দেয়। আর সেই সঙ্গে আবার বলছেন আপনারা উৎসবে ফিরুন, অনেকদিন তো হলো, উৎসবে ফিরে আসুন। আর বাকি কেউ, বাংলার মানুষ, তারা বলছে কোন উৎসবে মাতবো, নিজের ঘরের মেয়েটা তো বিচার পায়নি, যতদিন না বিচার পাবো উৎসবে মাতবো না। মুখ্যমন্ত্রী কি বলছেন বিভিন্ন সময় অভয়াকে নিয়ে আপনাদের শোনাবো, তারপর আসবো আমরা সন্ময় বাবুর কাছে। শুনুন আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য। ঘটনা ঘটেছে কবে? শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল,